আমরা এই কোন একটা ভার্বের শুরুতে যদি আমরা টুটা যুক্ত করি, টি ও টু এটা যুক্ত করি, তখন আমাদের এখানে একটা একার মানে বাংলা একটা একার আসে। যেরকম যদি আমরা ইচ এর সাথে টু যুক্ত করি, যে টু ইট, তখন অর্থ আসবে হচ্ছে খেতে। প্লে যদি আমরা এখানে টু যুক্ত করি, টু প্লে, তখন খেলতে। টু রিড যুক্ত করলে পড়তে। পড়তে। টু রাইট লিখতে। মানে যখন আমরা কোন একটা ভার্বের শুরুতে টু যুক্ত করব, তখন হচ্ছে এখানে তে যুক্ত হয়, তয়কারের তে। এটা হচ্ছে আমাদের এখানে ব্যবহার হয়। আচ্ছা, এই তো এখন এই টু, এই ইট বা টু প্লাস ভার্ব ব্যবহার করার জন্য আপনার আগে কিছু একটা দেওয়ার মতন দেখাচ্ছে, যেরকম আই ওয়ান্ট। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আমরা আগে পড়ে আসছিলাম ওই যে উইল আর ওন্ট। ওন্ট এর ব্যবহার কিন্তু অনেকেই ওয়ান্ট করে, তো ওটা মানে হচ্ছে করব না, এরকম টাইপের। আর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আই ওয়ান্ট, আমি চাই। তো আমি কি চাই? টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বলেন, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই। আই ওয়ান্ট টু কিল, আমি হত্যা করতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। এরকম ওয়ান্ট আপনি যাই চান না কারণ দুনিয়াতে আপনি যেটাই চাবেন এই এটার সাথে দিয়ে ওয়ান্ট আনতে পারবেন। যেরকম জানার ক্ষেত্রে এরকম ব্যবহার আছে, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা শুধু ওয়ান্ট না, ওয়ান্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর এরপরে হচ্ছে আমাদের ট্রাই আছে। ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। আই ট্রাই, আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ট্রাই টু লার্ন, আমি শিখতে চেষ্টা করি। আই ট্রাই টু ড্রিঙ্ক, আমি পান করতে চেষ্টা করি। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি ট্রাই দিয়ে। এরপর হচ্ছে আই লাইক, আমি পছন্দ করি। আচ্ছা, এখানে একটুখানি নিয়ে আসছে, কি বলে, অবজেক্টটা নিয়ে আসছে এখানে, যে আই লাইক টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে পছন্দ করি। লাইকের সাথে আপনি এখানে একটা যে অবজেক্ট যেগুলো আছে এগুলো পরিবর্তন করবেন, এবং এই ভার্ব যেটা আছে সেগুলো পরিবর্তন করবেন। আমি আপাতত শুধু বলে দিই এগুলো, হ্যাঁ। আই লাইক, আমি পছন্দ করি, এটা আপনি আই লাইক এর সাথে কোনো একটা ভার্ব তুলে নিয়ে আসবেন, যে আই লাইক টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ, আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট, আমি ঘৃণা করি। আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। আই প্রেফার, মানে প্রেফার মানে হচ্ছে বেশি পছন্দ করা। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। এখানে আর কি আছে? আচ্ছা, আরো আছে। মানে এখানে মূল এটা শিখে রাখেন। মূল প্রথমে আপনারা কি করবেন, এখানে প্রথমে শিখবেন যে আপনারা কোন একটা ভার্বের শুরুতে যদি টু যুক্ত করেন, তখন আপনার সেখানে একটা তে যুক্ত হবে। যদি খাওয়া হয় খেতে, যাওয়া হয় যেতে, খেলা হলে খেলতে, বিক্রি করা হলে বিক্রি করতে, এতে একটা যুক্ত হবে, মানে আপনি ওটা করতে চাচ্ছেন, মানে ওটা করবেন বা কিছু একটা। তো এরপরে হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। এটা হচ্ছে আমাদের একটু বেশি ব্যবহার হয়, যে আই ওয়ান্ট, আমি চাই। টু ইট, টু প্লে, টু রিড, সবগুলো এগুলো আসে। আচ্ছা, তো আই ওয়ান্ট এর মতো আরো কিছু আছে, সেগুলো ব্যবহার হয়। যেরকম আই ওয়ান্ট, আমি চাই। আই ট্রাই, আমি চেষ্টা করি। আই লাইক, আমি পছন্দ করি। আই লাভ, আমি ভালোবাসি। আই হেট, আমি ঘৃণা করি। আই স্টার্ট, আমি শুরু করি। আই প্রেফার, আমি পছন্দ করি। তো এরপরে হচ্ছে আপনি যা ইচ্ছা করতে চান শুধু টু দিয়ে সে ভার্বটা আপনি নিয়ে আসবেন। আপাতত এটা সবাই বুঝতে পারছেন? জি। জি স্যার। আচ্ছা, বুঝতে পারেন নাই জি স্যার। এমন কেউ আছেন? না পারলে বলেন। আচ্ছা, মানে আপনি কোন একটা মানে ভার্বের শুরুতে, যে আপনি মানে এগুলো তো সেটা কি বলে, এগুলো ভার্বকে আমার মনে নাই। মানে এগুলো হচ্ছে আই ওয়ান্ট, আই লাইক, আই লাভ, আই হেট। মানে আমি শুরু করি যদি আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব। স্টার্ট মানে হচ্ছে কি, শুরু করা। আমি শুরু করি টু রিড পড়তে। টু রিড পড়তে। এখানে মূল পড়া হচ্ছে টু রিড। আপনারা যদি বড় বাক্য না বানাতে পারেন, ছোট ছোট করে বাক্য বানান। কিন্তু
এই ঠোর যে ব্যবহারটা আছে এটা একটু শিখে নিবেন, তাই হবে। এরপর দেখেন সেম ওইগুলোই, যে আই লার্ন আমি শিখি, তাই না? আপনি এখানে ট্রাই করতে পারেন যে আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আরবি বুঝতে, কোরআন বুঝতে। সেম, মানে এখানে আপনার লার্নের সাথে একটা অবজেক্ট আনা হয়েছে। আপনি যে কোনো অবজেক্ট আনতে পারেন, যে কোনো ভার্ব আনতে পারেন, এটা আস্তে আস্তে শিখবেন। আপাতত ছোটখাটো ভাবে মুখস্থ করেন যে আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। তারপরে আহ আর কি বলা যায়, একজন একটু বলেন তো, আই লার্ন এখানকার পরিবর্তে আরেকটা ভার্ব বানান তো এখানে। একটা মানে একটা বাক্য বানান এখান দিয়ে। I learn to দেখেন আপনার ইংরেজিতেও sing. বলতে পারেন যে আই লার্ন I ইংলিশ। learn to sing. হ্যাঁ, করতে পারেন। এবার আই Then ওয়াচ দিস ভিডিও, আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস ভিডিও, ওয়াচ মানে হচ্ছে দেখা, দিস ভিডিও মানে এই ভিডিও। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। আই ওয়ান্ট, এখন লাস্ট দেখেন, আই ওয়ান্ট মানে আমি চাই, এটা ভালো মতো মনে রাখেন। আই ওয়ান্ট আমি চাই, আই লাইক আমি পছন্দ করি, আই ট্রাই আমি চেষ্টা করি, আই লাভ আমি ভালোবাসি, আই প্রেফার আমি অধিক পছন্দ করি, আই হেট আমি ঘৃণা করি, এটা মনে রাখবেন। এবার আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। এই, এখানে দেখেন যে গো এবং খাম, এটা আপনাদের আগেও আপনারা খেয়াল করছেন যে গো এবং খাম যখন ব্যবহার হয় তখন এই দুইটা ভার্বের পরে সবসময় টু ব্যবহার হয়। যেরকম আমরা আগে বলছি যে আই উইল গো টু দা মস্ক, আমি মসজিদে যাব, বা আই গো টু দা মস্ক। এই যে টু যেটা ব্যবহার হয় এটা গো এবং খাম এর পরে সবসময় ব্যবহার হবে, যাওয়ার ক্ষেত্রে এবং আসার ক্ষেত্রে টু ব্যবহার হবে আপনাদের। এই, আচ্ছা স্যার এটা এটা আবার একটু স্যার। আচ্ছা, গো এবং গো খাম, অ্যান্ড খাম মানে সিওএম, খাম আসা, এই যাওয়া এবং আসা এই দুটার ভার্বের পরে আপনার সব সময় টু ব্যবহার হবে এটা সব সময়। আচ্ছা, এখন আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে জি স্যার, স্যার স্যার একটা বাক্য এখানে যে আমি বুঝতে চাইতেছি, ওই পেজ আবার আনেন আপনি। কোনটা? ওই যে ঠিক আছে, আই আই ওয়ান্ট টু গো টু, টু দুইবার আসবে স্যার, নিচে নিচে নিচে, ওই যে আই ওয়ান্ট টু গো টু হ্যাঁ, দুইবার আসবে। নাজিরা বাজার, বাজার এনিওয়ার, ওকে। হ্যাঁ, ডাবল, যে কোনো বাক্যে ডাবল টু আসবে, এখানে তো টু আসবে, তিনবার চলে আইছে। সমস্যা নাই, আসতে পারে, কারণ এখানে আপনার ই আসছে তো বারবার। যেরকম আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট প্রথমে আনলেন যে আমি চাই, কি চান আপনি? টু গো, যেতে চাই, এটা যেতে, তাই না? যেতের জন্য আপনি কিন্তু জি। প্রথমে টুটা আনলেন, প্রথম টুটা আনলেন হচ্ছে আপনি যেতে চান এই জন্য, তাই না? এরপরে হচ্ছে পরের টুটা কেন আনছেন, পরের টুটা আনা হয়েছে হচ্ছে আপনার গো এর পরে সবসময় টু ব্যবহার হবে এই জন্য। এটা কোনো ওই যে তে এর অর্থের জন্য এটা ব্যবহার হয় নাই। আই ওয়ান্ট টু গো টু, তারপরে নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, এখানেও আবার খেতে, এই খেতের জন্য আবার এখানে টু ব্যবহার হয়েছে আপনার, প্রথম টু এবং তাইলে একটা একটা বাক্যে অধিক টু ব্যবহার করা যাবে, হ্যাঁ, অসুবিধা হ্যাঁ নেই, ওকে, বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখন প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা ছিল সেটা হচ্ছে আমরা পড়লাম ধরতে পারেন। মানে এই আই ট্রাই এই টাইপের। এখন ওই যে আমরা প্রথম তিনটা শীটে যে উইলের ব্যবহার দিয়ে পড়ে আসছিলাম, এখন হালকা একটু ওই উইলের ব্যবহারের সাথে আপনার টুর যে ব্যবহারটা এটা একটু হালকা নিয়ে আসছে। এরকম দেখেন যে আই উইল রিকোয়েস্ট আমি অনুরোধ করব, আই উইল ইনভাইট আমি আমন্ত্রণ করব। দেখেন এখানে আসলে মানে বোঝানো ওরকম না, এখানে মুখস্থ করতে হবে আপনাদের, মানে মুখস্থ করে আপনাদের নিজেদের হতে প্র্যাকটিস করতে হবে। এখানে যেগুলো আছে ওগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। যদি না বোঝেন যে কেমন করে চেঞ্জ করবেন বা কি করবেন তখন আমাকে বলেন। আর আপাতত শুধু এটাই দেখেন যে আমরা টু এরপরে হচ্ছে একটা ভার্ব, মূলত আমাদের পড়া হচ্ছে এইটা এখানে। তো এটা প্রথমে আমরা শুধু ভার্ব আনছিলাম, এখন হচ্ছে আমরা একটা উইলের ব্যবহারের মাধ্যমে আনতেছি যে আই উইল রিকোয়েস্ট আমি অনুরোধ করবো। আমি কি অনুরোধ করব? আই উইল রিকোয়েস্ট রাশেদ আমি রাশেদকে অনুরোধ করব, কি অনুরোধ করব? সিং আ গান,
একটি গান গাইতে অনুরোধ করবো। যে গাইতে এই জন্য টু আনা হয়েছে। আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল ইনভাইট, আমি আমন্ত্রণ করব। আই উইল ইনভাইট রাশেদ কাম টু দ্য প্রোগ্রাম, আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল টেল, আমি বলবো। আই উইল টেল রাশেদ টু আনসার দ্য কোয়েশ্চেন, আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আই উইল অর্ডার রাশেদ চিকেন, আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে বলবো। মোহাম্মদ আজিজ ফোরকান ভাই, আপনি একটু কি করবেন, হাতা কথা কম করবেন স্ক্রিনে, হ্যাঁ? আপনার এখানে করার কারণে স্ক্রিনে হচ্ছে। এরপরে আই উইল ওয়েট টু গেট দ্য রিওয়ার্ড, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব। কি অপেক্ষা করব? টু গেট দ্য রিওয়ার্ডস, পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল প্ল্যান, আমি পরিকল্পনা করব। আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার, আমি কক্সবাজার যেতে পরিকল্পনা করব। আই উইল প্রমিস, আমি ওয়াদা করব। আই উইল প্রমিস টু ডোনেট 100 টাকা, আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। এরপরে আই উইল গো, আমি যাব। আই উইল গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যাব। আই উইল গো টু মক্কা টু সি দ্য কাবা, আচ্ছা কাবা, আমি কাবা দেখতে মক্কায় যাব। আচ্ছা, এটা হচ্ছে পড়া। এ পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? পড়া বুঝতেছেন না এরকম কি, নাকি বুঝতেছেন আপনারা এটা? জি স্যার, আচ্ছা ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন, এখন হচ্ছে একটু ভেঙে ভেঙে আপনাদের এখানে প্র্যাকটিসটা নিয়ে আসছে। এখানে আপনারা একটু ভেঙে ভেঙে প্র্যাকটিসটা করবেন। মূল প্র্যাকটিসটা হচ্ছে আপনাদের এইখানেই করে দেওয়া আছে। আপনারা শুধু এইখানে ভার্ব গুলো শুধু চেঞ্জ করে ফেলবেন, নিজেদের পক্ষ থেকে শুধু এখানে লাগাবেন, তাই হয়ে যাবে। এরকম দেখেন, আই ওয়ান্ট, আমি চাই, তাই না? আই ওয়ান্ট, কি চান আপনি? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আচ্ছা দেখেন, এই দুইটার পৃষ্ঠা ইটাই যে এখানে একটু ভালো মতো আছে, হ্যাঁ, 3টা পৃষ্ঠারই ওই এই দেখেন, আই ওয়ান্ট প্লাস টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আপনি এখানে আই ওয়ান্ট এটা ঠিক রাখেন, ওয়ান্ট ঠিক রাখেন। এরপর আপনি এখানে হি যদি ইউজ করেন তখন কিন্তু আবার ওয়ান্টস চলে আসবে, এস চলে আসবে আপনার। আই ওয়ান্টস, হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। আপনি এখানে আয়ের পরিবর্তে হি নিয়ে আসেন, সি নিয়ে আসেন। ইট এর পরিবর্তে অন্যান্য যত ভার্ব আছে আপনার জানা, সেগুলো নিয়ে আসেন। তারপরে এখানে ওরকম ভাবে আবার ব্যবহার করা আছে আই ডোন্ট ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। সেম, শুধুমাত্র ওয়ান্ট এর ব্যবহার আর টু ব্যবহার যেটা। এরপরে ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও না। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ডাজন্ট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। ডাজন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। হোয়াট ডাজন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন? এই ওয়ান্ট, ডোন্ট ওয়ান্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে যেটা আছে প্র্যাকটিস স্যার। করবেন, আপনারা চেঞ্জ করবেন, ভার্ব গুলো চেঞ্জ করবেন। এখানে সাবজেক্ট যেটা আছে প্রোনাউন গুলো, এগুলো চেঞ্জ করবেন। এখানে নাম ইউজ করবেন, কোনো বস্তু ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করে করে আপনারা এখানে চেঞ্জ করে ফেলবেন। এবার হচ্ছে ট্রাই। দেখেন, ওখানে যখন ওয়ান্ট দিয়ে পড়ছিলাম আমরা, ট্রাই, এখানে তো কয়টা আছে? ট্রাই আছে, এরপরে লাইক আছে, এরপরে লাভ আছে। আচ্ছা, মানে কয়েকটা আছে এখানে। তো আপনারা এখানে সবগুলো দিয়ে পড়বেন, হ্যাঁ, সবগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন, এখানে প্র্যাকটিস করে নেবেন। আই ট্রাই, উপরে যতগুলো ছিল আপনাদের, এই যে এখানে কি আছে, হেড আছে, স্টার্ট আছে, প্রেফার আছে, তারপর লার্ন আছে। আরো যদি আপনি যেগুলো এখানে আনতে পারেন সবগুলো এখানে আনবেন, এনে প্র্যাকটিস করবেন। দেখেন, যাই, আই ট্রাই, আমি চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই, আমি চেষ্টা করি না। ডু আই ট্রাই, আমি কি চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই, আমি কি চেষ্টা করি না। হোয়াট ডু আই ট্রাই, আমি কি চেষ্টা করি। হোয়াট ডোন্ট আই ট্রাই, আমি কি চেষ্টা করি না। এরপরে যে দেখেন এখানে সুন্দরভাবে ইট দিছে, আপনি ইট চেঞ্জ করে অন্য কিছু আনেন, যে আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু গো, আমি কি যেতে চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই টু গো, আমি কি যেতে চেষ্টা করি না। হোয়াট ডু আই ট্রাই টু গো,
আমি কোথায় যেতে চেষ্টা করি? আচ্ছা, কি যেতে চেষ্টা করি? হোয়াট ডোন্ট আই ট্রাই টু গো? আমি কি যেতে চেষ্টা করি না। আচ্ছা, এরপর ইউ দিয়ে ইউ ট্রাই, তুমি চেষ্টা করো। এখানে আই এগ্রি করেন যে তুমি বিক্রি করো, সেল দেন। ইউ ট্রাই টু সেল, তুমি বিক্রি করতে চেষ্টা করো। ইউ ডোন্ট ট্রাই টু সেল, তুমি বিক্রি করতে চেষ্টা করো না। ডু ইউ ট্রাই টু সেল, তুমি কি বিক্রি করতে চেষ্টা করো? ডোন্ট ইউ ট্রাই টু সেল, তুমি কি বিক্রি করতে চেষ্টা করো না। হোয়াট ডু ইউ ট্রাই টু সেল, তুমি বিক্রি করতে কি চেষ্টা করো। হোয়াট ডোন্ট ইউ ট্রাই টু সেল, তুমি বিক্রি করতে কি চেষ্টা করো না। এবার হচ্ছে ট্রাইস। এই যে দেখেন, এখানে দেখেন আবার ইএস আসছে। এখানে ইএসটা তো মূলত ওয়াই এর পরিবর্তে যখন আপনি ই করবেন তখন আপনার এখানে আই ই যুক্ত হয় স্বাভাবিকভাবে অনেক জায়গাতে। এখানে হ্যাঁ, এখানে দেখেন ইএস আসছে। আই এখানে টি আর ওয়াই ছিল, এখানে টি আর আই ইএস, এখানে টি আর আই ইএস এটা আসছে। যে হি ট্রাইস টু কি বলবেন, ড্রিঙ্ক, হি ট্রাইস টু ড্রিঙ্ক, সে পান করতে চেষ্টা করে। হি ডাজেন্ট ট্রাই টু ড্রিঙ্ক, সে পান করার চেষ্টা করে না। ডাজ হি ট্রাই টু ড্রিঙ্ক, সে কি পান করার চেষ্টা করে। ডাজেন্ট ট্রাই টু ড্রিঙ্ক, তারা সে কি পান করার চেষ্টা করে না। হোয়াট ডাজ হি ট্রাই টু ড্রিঙ্ক, সে কি পান করতে চেষ্টা করে। হোয়াট ডাজেন্ট হি ট্রাই টু ড্রিঙ্ক, সে কি পান করতে চেষ্টা করে না। আচ্ছা, এরপরে আই ট্রাই টু ইট, এখানে আমরা ভেঙে ভেঙে দিচ্ছি আপনার। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। ডোন্ট ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। হোয়াট ডু আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি। হোয়াট ডোন্ট আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি না। আচ্ছা, এরকম ভাবে সবগুলো আছে। আচ্ছা, এখানে সবগুলো বুঝতে পারছেন আপনারা? এখানে যে টুর যে ব্যবহারটা সেটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কারো কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার। প্র্যাকটিস করতে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এটা। হ্যাঁ, প্র্যাকটিস আপনারা করতেছেন না? আপনাদের তো মাঝখানে কয়টা ক্লাস হয়? দুইটা মনে হয়, তাই না? নাকি একটা? একটা মনে হয়, তাই না? একটা স্যার, একটা একটা। আচ্ছা, একটা। তো আপনারা কি প্র্যাকটিস করছিলেন? যদি কোনো সময় এরকম ধরেন যে আমাদের কোনো সমস্যা হয়, যে আমি ক্লাস করাতে পারলাম না, আপনাদের সমস্যা ধরেন যে থাকতেই পারে। একা তো হচ্ছে আমি স্টুডেন্ট, আমারও বিভিন্ন টাইপের ই থাকে। দ্বিতীয়ত বলা যায় না কখন কোন টাইপের মানে সমস্যা হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন, যদি কোনোদিন ক্লাস না হয় ওই টাইমটাতে আপনারা যদি পারেন সকলেই বসে একটু প্র্যাকটিস করেন। আপনারা দু চারজন মিলে 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 প্র্যাকটিসটা করেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। এটা চেষ্টা করবেন। এই আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? বলেন। কারো কোনো জিজ্ঞাসা নেই আপনাদের, তাই না? ঠিক আছে, তাহলে আপাতত থাকুক এ পর্যন্ত তাহলে আজকে পড়া। আচ্ছা, পরে কি আছে পরে দেখি। স্যার এই যে তাহলে কোন পর্যন্ত হলো স্যার? আপনাদের 16 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত। যে 16 নামাজ পড়ে শেষ, জি। আচ্ছা, নতুন একটা পড়া দিয়ে দিই। হ্যাঁ, এটা একেবারে সহজ, একেবারে অল্প জি পড়া, স্যার। এক পৃষ্ঠা। এটা সেটা জি হচ্ছে, স্যার। দেখেন আপনি যখন কোনো কিছু আদেশ করবেন আর না করবেন, নিষেধ করবেন, মানে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এটাকে, মানে আদেশ ও নিষেধ সূচক বাক্য। যখন আপনি কোন একটা জিনিস কাউকে আদেশ করবেন তখন সরাসরি ওই ভার্বটা যদি আপনি ব্যবহার করেন আদেশ হয়ে যাবে আপনার। যেরকম ইট, মানে ইট মানে কি ও, করছিলাম আমরা, খাওয়া। যখন ইট শুধু বলেন তুমি খাও। তারপর যদি বলেন যে গো, তাহলে তুমি যাও। খাম, আসো। সেল, বিক্রি করো। ট্রাই, চেষ্টা করো। ওয়ান্ট, চাও। ওয়েট, অপেক্ষা করো। স্টপ, থামো। আর যখন আপনি নিষেধ করবেন তখন এর শুরুতে শুধুমাত্র ডোন্ট নিয়ে আসেন। ডো নট এর সংক্ষিপ্ত রূপ ডোন্ট, এটা নিয়ে আসেন। এটা একেবারে সহজ। কোনো জিনিস আদেশ করার ক্ষেত্রে সরাসরি ভার্বটা ইউজ করবেন, আর যখন আপনি নিষেধ করবেন তখন ডোন্ট, মানে ওই ভার্বের শুরুতে শুধু ডোন্ট নিয়ে আসবেন। এরকম উদাহরণ আসছে যে গো টু দা মার্কেট, তুমি মসজিদে যাও। আপনি বলতে পারেন যে গো টু দা মার্কেট, বাজারে যাও। গো টু দা স্কুল, স্কুলে যাও। তারপরে বলতে পারেন ডোন্ট গো টু দা মার্কেট, বাজারে যেও না। ডোন্ট গো টু দা
স্কুলে যাও না, এরকম। কাম টু দা মাস্ক মসজিদে আসো, ডোন্ট কাম টু দা মার্কেট, বাজারে এসো না। ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই টু ইট। শহর দেশের কথা তো বলা যায় স্যার এখানে। হ্যাঁ, কি বললেন? ঢাকায় যাও, হ্যাঁ, কোথায় শহর বা দেশের কথা তো বলা যায়। এটা ইচ্ছা আপনার, ঢাকায় যাও, হ্যাঁ বাংলাদেশ। সব বলতে পারেন, হ্যাঁ ঢাকায় যাও, এই করতে পারো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, তুমি এটা চেষ্টা করো না। তারপরে ট্রাই ইট প্লিজ শহরে এরকম। হ্যাঁ, আপনি বলতে হবে যে ট্রাই ইট, এরকম আপনারা প্র্যাকটিস প্র্যাকটিস ইট। আপনারা বলতে হবে যে প্র্যাকটিস, এই তোমরা করো, প্র্যাকটিস করো। তারপর হেল্প মি প্লিজ, ডোন্ট হেল্প মি প্লিজ, ওয়েট ফর মি প্লিজ, ডোন্ট ওয়েট ফর মি প্লিজ। এটা একেবারে সহজ একটা পড়া। কোন একটা আদেশ করার ক্ষেত্রে ডাইরেক্ট সরাসরি ভার্বটা ইউজ করবেন, আর যখন নিষেধ করবেন তখন হচ্ছে শুধুমাত্র ওই ভার্বের শুরুতে ডোন্ট নিয়ে আসবেন। এই, বুঝতে পারছেন তো? এটা তাই না? এটা একেবারে সহজ। জি স্যার, জি জি। এটা সবাই জানে, আশা করা যায়, আগে তাকিনি স্যার, এটা সহজ। আচ্ছা, আর ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, হ্যাঁ এখানে পড়া আছে অল্প অল্প করে। আমি আপনাদের কাউকে বলে দিব না এই ইংরেজি গুলা। যদি নতুন কোনো শব্দ থাকে সেটার অর্থ আমি বলে দিব, মানে কিন্তু আপনারাই পড়বেন কালকে, আপনারই অর্থ করবেন, আপনারাই করবেন। এই জন্য একটু দেখে আসবেন, এটা আগে থেকেই আপনারা দেখে আসবেন। বা এখানে নতুন তো আসলে ওরকম কোনো পড়া নাই। এখানে নতুন হয়তো দু একটা শব্দ থাকতে পারে, কিন্তু আপনার এখানে মোটামুটি সব জানাই। যে নতুন যে দু একটা শব্দের অর্থ আসবে সেটা আমি বলে দিব, কিন্তু মূল পড়াটা আপনারাই বলবেন, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। এই, ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে? আহ, ও, আপনাদের তো কি ছিল তাই না, ভোকাবুলারি আপনাদের মুখস্থ করতে বলা হয়েছিল, আপনার মুখস্থ করছিলেন ভোকাবুলারি? না স্যার, মুখস্থ করা হয় না। মুখস্থ করবেন, মনে হয় 15টা দেওয়া হয়েছিল তাই না ভোকাবুলারি? ওটা দিয়েছিলেন? 15টা মনে হয় দেওয়া হয়েছিল তাই না? আচ্ছা, আমি নতুন আরো 15টা দিয়ে দিই, সব সহজ, আপনাদের জানা আছে মোটামুটি। আবার বলি আমি জি শুরু স্যার। থেকে। টিচার শিক্ষক, স্টুডেন্ট ছাত্র, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি, ডাক্তার ডাক্তার, সার্জন অপারেশন পরিচালনাকারী, কুক বাবুর্চি। আচ্ছা, কুক অর্থ রান্না, বাবুর্চি দুইটাই ব্যবহার হয়, হ্যাঁ কুক কুকার দুটাই। তারপরে শেফ প্রধান বাবুর্চি। কুক বাবুর্চি আর শেফ বাবুর্চির মধ্যে পার্থক্য হচ্ছে আপনার আহ সকল যেই রান্নাওয়ালা, মানে যারা রান্না করে সবাই কুক। আচ্ছা আচ্ছা, রাঁধুনি। এটা একটু ভালো। হ্যাঁ, আর আচ্ছা, আর শেফ হচ্ছে নিচে যারা আছি, একটু আমার পড়াশোনা উপরে করে। আমার হ্যাঁ, আমার উপরে শেফ আছে, আমি আর নিচে কুক। হ্যাঁ, আচ্ছা, আর শেফ হচ্ছে যারা একটু পড়াশোনা করে বা বড় বড় রেস্টুরেন্টে রান্না বান্না করে, এরা হচ্ছে বাবুর্চি, মানে শেফ। আর তারপরে গার্ড পাহারাদার বা প্রহরী, ক্লিনার পরিষ্কারক, ফার্মার কৃষক, কাল্টিভেটর চাষি, বা কাল্টিভেটর অর্থ যারা ধ্যান করে, এটাও বলতে পারেন। ধ্যানমগ্ন যারা থাকে এরাও কাল্টিভেটর, আর ধ্যান করাকে কাল্টিভেট বলে। আর এবার হচ্ছে প্রফেসর অধ্যাপক, লেকচারার বক্তা বা প্রভাষক, সোলজার সৈনিক, পলিটিশিয়ান রাজনীতিবিদ, সিঙ্গার গায়ক, মিউজিশিয়ান গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি, বাচার এটা হচ্ছে বাচার, দেখেন কসাই, বাচার কসাই, প্লাম্বার পানির মিস্ত্রি, মেসন রাজমিস্ত্রি, কার্পেন্টার স্যার, কাঠমিস্ত্রি। তো উচ্চারণ আমরা তো এখানে আমরা বুচার ইউজ করি, এটা বুচার। ভোটার, বুচার বুচার ভোটার। জি। বুচারই বলি আমরা মূলত, এটা উচ্চারণ আমরা এখানে কিচেন আমরা যে ইউজ করি না, এটা আমরা বুচারই ইউজ করি। আচ্ছা, একটু দাঁড়ান, দেখে নি। হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ, বুচার। বুচার এটা, হ্যাঁ, মানে সরাসরি বুচারও না, আবার আমি যে বাচার বললাম এটাও না, একটু মাঝখানের দিকে বুচার, কসাই। ঠিক আছে, এটা জাযাকাল্লাহ। বুচার, কসাই। প্লাম্বার, পানির মিস্ত্রি। মেসন, রাজমিস্ত্রি। কার্পেন্টার, কাঠমিস্ত্রি। প্লেয়ার, খেলোয়াড়। সুইপার, ঝাড়ুদার। ওয়ার্কার, শ্রমিক। রিসিপশনিস্ট, অভ্যর্থনাকারী। লয়ার, আইনজীবী। জাজ, বিচারক। এই 30টা আপনাদের থাকবে, হ্যাঁ, 30টা আপনারা মুখস্থ করে আসেন। আস্তে আস্তে ভোকাবুলারি মুখস্থ করা লাগবে, যেরকম এই যে আপনারা নতুন আজকে পড়লেন, তাই না? তো এখানে যদি আপনার নতুন শব্দ জানা না থাকে, ভার্ব জানা না থাকে, আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না, তাই না? আপনাদের ভার্ব তো ওই যে কিছু ব্যবহার করা ছিল ওইগুলাই, নতুন ভার্ব তো পড়াই হয়নি। আচ্ছা, এখানে ভার্ব আছে, থাকলে কয়েকটা পরিচয়। এখানে ভার্ব নাই মনে হয়। আচ্ছা, এই শীটে ভার্ব জি নেই। না স্যার, এই সেটা বারব নাই। আচ্ছা, ঠিক আছে, আপাতত 30টাই পড়েন, ভার্বও কিছু কিছু করে মুখস্থ করা লাগবে এদিকে। তাহলে আমরা একটু একটু করে ভোকাবুলারি করি, আর কিছু কিছু করে আমরা ভার্ব পড়বো না। অন্য শীটে আছে, ওইখান থেকে। এই, আচ্ছা, আর উচ্চারণ যেটা আছে, যদি কেউ না পারেন আমাকে মেসেজ করতে পারেন, অথবা যে আপনাদের দেখাই দিছিলাম আমি, ওই অক্সফোর্ডের যে ইটা আছে, ওখান থেকে উচ্চারণটা আপনারা দেখে নিতে পারেন। তো যে পারে তার থেকে শুনতে পারেন। আপনাদের কোনো বন্ধু বান্ধব যে থাকে, যারা ইয়াতে থাকে, ইউরোপের দিকে থাকে, ওনাদের কাছ থেকেও শিখে নিতে পারেন। আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? আচ্ছা। আচ্ছা, আর আপনাদের পড়ানোর যে ইটা, আপনারা যেমন করে ক্লাস করানো হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে? মনে হচ্ছে যে না, আপনাদের কিছুটা উপকার হচ্ছে, এরকম মনে হয়? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনাদের কি এরকম ইনশাআল্লাহ কোনো ইনশাআল্লাহ। আছে যে না, ক্লাসটা এরকম করে হচ্ছে, এখানে এরকম করলে একটু ভালো, এরকম করে যদি একটু করি তাহলে আমাদের জন্য উপকার বেশি, এরকম কোনো আছে আপনাদের? থাকলে বলেন, খোলামেলা বলতে পারেন, এখানেও বলতে পারেন আমাকে, অথবা পরে আমাকে ফোন দিয়েও বলতে পারেন, বা মেসেজ করে বলতে পারেন আমাকে আমার হোয়াটসঅ্যাপে। কারণ এটা আপনাদের ভালোর জন্য, এখানে ই করা নেই কোনো। কারণ এখানে আপনারা আসছেন শিখতে, যেটা আপনাদের জন্য ভালো হবে সেটাই করব। শুধু মানে আপনাদের জন্য না, যদি এরকম কোনো ভালো আইডিয়া আপনারা দিতে পারেন যেটা আমাদের জন্য উপকারী, দেখা যাবে যে সেটা অন্যান্য আচ্ছা, ব্যাচেও আমরা বিষয় চালু হচ্ছে করবো। স্যার, বিষয় হচ্ছে স্যার আপনারা এই আমাদের পিছনে যে একটা এফোর্ট দিতেছেন, এটা বহুত স্যার আমাদের জন্য স্যার। কারণ আমরা তো সচরাচর আমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাই, তো একটা ইংলিশ টিচার রাখতে গেলে যে কত টাকা বেতন দেয়, আর টিচারের যে কতটুকু ভাবভঙ্গিমা দেখি আমরা বাড়িতে পড়তে আসলে বা গিয়া পড়তে, বাসায় গিয়া পড়লে। হ্যাঁ, তো ওই হিসেবে আলহামদুলিল্লাহ আপনার আমাদের সপ্তাহে যে কয়দিন সময় দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো এফোর্ট দিতেছেন আমাদের পিছনে। এই জন্য আমাদের, যদি আমরা আসলে শিখি বা না শিখি, এটা আমাদের ব্যক্তিত্ব সবার অর্জন। কেউ যদি ফেল করে, শিখতে না পারে, এটা হের ব্যর্থতা। আর যদি কেউ শিখতে পারে, তার একটা অর্জন হবে। কিন্তু আপনাদের যে ফুল এফোর্টটা দিচ্ছেন আমাদের পিছনে, এই জন্য আলহামদুলিল্লাহ অন্য মানুষ হয়তো হ্যাপি আছে, আলহামদুলিল্লাহ আমি অন্তত হ্যাপি আছি স্যার। আপনাদের ফুল যে এফোর্টটা আমাদের পিছনে দিতেছেন স্যার, এই শুধু অল্প টাকার বিনিময়ে স্যার, তাও আবার। হ্যাঁ, এখানে টাকাটা এখানে বড় ইস্যু না। হ্যাঁ, টাকাটা টাকাটা মূল বড় ইস্যু ফ্যাক্টর না। না। কিন্তু তারপরও স্যার আপনার যে মন থেকে যে একটা এফোর্ট দেন, আমাদের খুব ভালো লাগে এই জিনিসগুলো স্যার। হ্যাঁ, শুক্রিয়া যেরকম স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার, আমি আপনাদের হয়তো সবাই, যে আপনাদের প্রথমে পুরো যখন ক্লাস পুরো করাতাম, ফুল টিমকে সবাই। মানে তখন বলছিলাম জি যে স্যার। আমাদের এডুকেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা হচ্ছে আহ মানে এখানে যারা আমরা আছি মোটামুটি এডুকেশনের দায়িত্বশীল বলি, বা টিচাররা যারা আছে, প্রায় অধিকাংশই হচ্ছে আমাদের আল আজহারে, মানে জামিয়াতুল আজহারে পড়াশোনা করে। তো সবারই ইচ্ছা হচ্ছে যে পুরো বিশ্বে ধরেন যে আহ, মানে দিন নিয়ে কাজ করা, দাওয়ার যে কাজটা আমরা বলি সেটা নিয়ে কাজ করার সবার ইচ্ছা। তো সেই উদ্দেশ্যে হচ্ছে আমাদের মূলত এডুকেশনটা খোলা। এটা হয়তো আমরা ঠিক মতো এখানে টাইম দিতে পারি না সব সময় মতো, কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা এই এডুকেশনের মাধ্যমে আমাদের শুরু, আমরা হয়তো আস্তে 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 পুরো বিশ্বে দাওয়ার যে কাজটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। এখানে টাকাটাও মূল বিষয় না। অবশ্যই ইনশাল্লাহ। আমরা এখানে অবশ্যই স্যার, ইনশাল্লাহ। ছাত্রই বেশি সবাই, আমরা মানে আমরা এখানে সবাই ছাত্র। যারা ক্লাস করায় আপনারা আমাদের থেকে অনেক বড়, সব দিক দিয়ে বড় আপনারা। আমরা হচ্ছে এখানে প্রায় সবাই ছাত্র। তো দোয়া করবেন
আমাদের জন্য, যে আমাদের যে উদ্দেশ্য সেটা যাতে আমরা ঠিকভাবে ফুলফিল করতে পারি। আর অবশ্যই স্যার। যে কোনো টাইমে যে কোনো পরামর্শ অন্য কারো কাছে যদি নাও দিতে পারেন, আমার কাছে সরাসরি বলতে পারবেন। কারণ এডুকেশনের ধরেন যে সব দেখাশোনা আমি করি। অন্য টিচারের কাছে যদি মনে হয় যে এটা বললে ভালো, আমার কাছে সরাসরি বললে আমি আপনাদের সমাধান করে দিতে পারবো। যে কোনো টিচারের কাছে কিছু বললে টিচার আমার কাছেই আসবে, অন্য কারো কাছে কিছু বলবেন সে আমার কাছে ঘুরে ফিরে আসবে যে এরকম বলতেছে। এটা তো আপনাদের যদি এডুকেশন থাকে যে এরকম ভাবে পড়ালে ভালো হয়, বা আমরা এরকম ভাবে পড়তে চাই, তো আপনারা বলেন, সরাসরি আমার কাছে বলেন আপনারা। ঠিক ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকুক। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? দেখ, না আজকে স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ না স্যার। স্যার, আমাদের এই ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্যার, রাত্রের ভিতরে নাহলে সকাল সকাল দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। প্রতিদিন ভিডিও গুলো দিলে কি হয় যে আমরা কাজের ফাঁকে একটু একটু সাইডে ফাইডে গিয়ে দেখতে পারি, হ্যাঁ, দেরি হয়ে যেতে এই কাজের। মানে ভিডিওটা দেখার জন্য, প্র্যাকটিসের জন্য আসলে আপনাদের ওরকম ভাবে আলাদা করে তো সময় বের করার মানে দরকার নাই। তারা কাজের মধ্যে প্র্যাকটিস গুলো করতে পারেন, ভিডিও গুলো দেখে নিতে পারেন। জি স্যার। পড়ার যেগুলো আছে এগুলো পড়ার মধ্যেই করতে পারেন, মানে কাজের মধ্যেই জি জি ধরে জি। নেবেন। আচ্ছা ঠিক আছে, ভিডিও গুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।